Um, no, we've had a little bit of a rude awakening. প্রথমত আমাদের জন্য এটা একটু কঠিন অভিজ্ঞতা ছিল, কিন্তু আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি। এই টুর্নামেন্টে আসার পর আমরা কিছু বাস্তব শিক্ষা পেয়েছি। আমাদের কিছু ভালো মুহূর্ত ছিল, আবার কিছু কঠিন মুহূর্ত ছিল। আসলে ফুটবল খেলাটা এমনই, ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত, আর সেখান থেকে শেখার সুযোগ। আজ আমরা এখানে আছি, আর আগামীকাল আমাদের ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। আমি জানি এটা খুব কঠিন ম্যাচ হবে আমাদের জন্য। তারা কিভাবে খেলবে সেটাও গুরুত্বপূর্ণ। তারা কি রক্ষণাত্মকভাবে খেলবে নাকি প্রেসিং করবে সেটা দেখা যাবে। তবে আমরা কিভাবে খেলবো সেটা আমরা জানি। আমরা যে প্রস্তুতি নিয়েছি আশা করি সেটা মাঠে কাজে লাগাবো। প্রতিটি দিনই আমাদের জন্য শেখার দিন। আমাদের দলের গড় বয়স মাত্র 19.5 বছর, তাই আমরা পরের ম্যাচে যাচ্ছি আশাবাদ নিয়ে, কিন্তু একই সঙ্গে বাস্তবতার কথাও আমাদের মাথায় রাখতে হবে। You know, every day is a learning day. Every day is a learning curve, and you know, with an average age of 19 and a half. Gold's Gym across 30 plus countries, with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. অবশ্যই প্রতিপক্ষ অনুযায়ী পরিস্থিতি ভিন্ন হয়। আজারবাইজান ছিল বড়, শক্তিশালী এবং খুবই আক্রমণাত্মক দল। তারা আমাদের উপর অনেক চাপ তৈরি করেছিল, যদিও আমরাও তাদের সমস্যায় ফেলেছিলাম। কিন্তু উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটা হয়তো একটু ক্যাট অ্যান্ড মাউস ধরনের হবে। তারা হয়তো কিছুটা সতর্কভাবে খেলতে পারে। আমরা কিন্তু এমন দল নই যে যারা বসে থেকে খেলবে, সেটাই আমাদের স্টাইলে নয়। আমরা সবসময় সামনে থেকে খেলতে চাই, তবে আমাদের বল ধরে রাখার ক্ষমতা আরো ভালো করতে হবে। আজারবাইজানের বিপক্ষে আমরা সেটা বেশ ভালোই করেছিলাম, ধৈর্য ধরে খেলেছিলাম। আগামীকালও আমরা সেটাই করতে চাইবো। I just get the feeling that it'll be a little bit of cat and mouse. Maybe they might come and be a bit guarded the way we play. কোরিয়ার বিপক্ষে আমরা সেটা ঠিকমতো করতে পারিনি। চীনের বিপক্ষে কিছু সময় পেয়েছিলাম, কিন্তু কোরিয়ার ম্যাচে আমরা অনেক ভুল করেছি। আবহাওয়াকে অজুহাত হিসেবে দিতে চাই না, কারণ দুই দলের জন্যই সেটা একই ছিল। সত্যি বলতে অনেক দিনের মধ্যে এত ভালো দল আমি দেখিনি। তারা ছিল একেবারে আলাদা মানের। কখনো কখনো এমন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয় যাদের বিপক্ষে জেতা আমাদের জন্য খুব কঠিন হয়, কিন্তু সেখান থেকেও ইতিবাচক কিছু শেখা দরকার এবং সামনে আমাদের এগিয়ে যেতে হবে। আমি আমার টিম নিয়ে সত্যিই গর্বিত। আফ্রিকায় আমি 8 বছর পুরুষ জাতীয় দল কোচিং করেছি, আর আফ্রিকার পরিবেশ অনেকটা বাংলাদেশের মতো। সেখানে প্রত্যেক মানুষের একটা গল্প থাকে। আমি সবসময় নারীদের অধিকার ও তাদের সমর্থনের পক্ষে কথা বলেছি। অনেকে এটা পছন্দ করে না, কিন্তু আমি সবসময় আমার অবস্থানে দৃঢ় থেকেছি। একসময় 18 জন খেলোয়াড় আমার বিরুদ্ধে ধর্মঘট করেছিল। আমি সেটা বুঝি এবং এই নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। আমি যা করেছি খেলাটার উন্নতির জন্য করেছি। এই দলকে কোচিং করাতে পেরে আমি গর্বিত। আমরা যে যাত্রা শুরু করেছি সেটা নিয়ে আমি গর্ব করি। এখানে আমি বলার চেয়ে আমরা বলাই ভালো। আমরা অনেক দূরে এগিয়েছি, মাঝপথে কিছু বাধাও এসেছে, কিন্তু তবুও আমি গর্বিত। হয়তো আমরা সব ম্যাচ জিতবো না, কিন্তু সেটাই দেখার মূল বিষয় নয়। অবশ্যই আমরা ম্যাচ জিততে চাই, কারণ আমাদের জন্য প্রতিযোগিতার মনোভাব আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে বিষয় হলো আমরা একসাথে মেয়েদের উন্নতির জন্য কাজ করেছি। তাদের জন্য ভালো সুযোগ সুবিধা, ভালো পরিবেশ, ভালো খাবার, পুষ্টি এসবের জন্য আমরা লড়েছি। For 8 years in Africa, and Africa's a little bit similar to Bangladesh. There's many sort of, everyone has a story to tell. And I've always been a big believer in, you know, supporting and helping women's rights, standing up for women. I know a lot of people don't like it when I do, but I've put my neck on the line. আগামীকাল ম্যাচে কি হবে সেটা যাই হোক না কেন, আমি মেয়েদের নিয়ে গর্বিত। আমরা সবসময় আশাবাদী থাকতে চাই। খেলতে গিয়ে ভুল হবেই, তারা নতুন কিছু চেষ্টা করবে। যতক্ষণ তারা আমাদের গেম প্ল্যান মেনে চলে ততক্ষণ সেটা ঠিক আছে। আমাদের বাস্তববাদী হতে হবে। জিতি হারি কিংবা ড্র করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা কিভাবে খেলছে, কিভাবে নিজেদের উপস্থাপন করছে। আমি মাঝে মাঝে মজা করে বলি, মেয়েরা মিডিয়া ডের দিন অপেরা হাউসের কাছে আইসক্রিম খেতে গেছে, কিন্তু আমি বলি ওদের যেতে দাও। তারা অস্ট্রেলিয়া এসেছে, সুন্দর একটা দেশে, দারুণ জায়গায়, ওদেরও তো উপভোগ করার অধিকার আছে। অন্যদিকে কোরিয়ার মতো দলকে দেখলে বোঝা যায় প্রকৃত পেশাদারিত্ব কি। তারা যেভাবে নিজেদের প্রস্তুত করে সেটা ছিল সত্যিই প্রশংসনীয়। কেউ হয়তো বলবে তারা রবটের মতো, কিন্তু আমার কাছে সেটা একটা ক্লাস। এই টুর্নামেন্ট থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের পেশাদারিত্বকে গ্রহণ করা। আমি চাই আমার মেয়েরা এই অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে যাক এবং ভবিষ্যতে সেটা কাজে লাগাক। And that's the biggest thing I take from this tournament, is trying to encourage those girls to embrace professionalism, you know, and take whatever it is back home with them, and put that to good use, because that can only stand them in good stead moving forwards.